আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাণিজ্য মেলায়, আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025। এটা হচ্ছে আগারগাঁওয়ে বিআইসিসিতে। তো চলে আসলাম মেলার ভিতরে 20 টাকা টিকিট কেটে। এখানে তো অনেক 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 স্টল বসছে এবং এত পরিমাণ মানুষ, এত পরিমাণ ক্রাউড এরিয়া যে আমি সুযোগই পাচ্ছিলাম না কিভাবে ভিডিও তৈরি করব আপনাদের জন্য। যাই হোক, অনেক কষ্ট করে ভিতরে ঢুকে আপনাদের জন্য ভিডিও নিচ্ছিলাম। মেলার ভিতরে নতুন অনেক কিছু নিয়ে আসছে এবং পুরাতন অনেক কিছু আছে, কিন্তু মেলার ভিতরে প্রতিটা জিনিসের, আমি এখানে যে ঘড়িগুলো দেখছিলাম এগুলো 400 টাকা করে নিয়ে প্রতিটা ঘড়ির দাম ছিল। মানে এখানে জিনিসপত্রের দাম, আমি কিছু জিনিসপত্র নিয়েছি যেগুলো আপনাদেরকে আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। এখানে দাম মোটামুটি হয়তো বা বেশি নিচ্ছে আমার কাছ থেকে, আমি সঠিক জানি না, কারণ আমি একটা ঘড়ি নিয়েছিলাম, ওইটা বাইরে আসার পরে আমার কাছে 200 টাকা চাইছিল, যেটা আমি মেলা থেকে 300 টাকায় কিনছি। এখানে বিভিন্ন দেশ থেকে এসে স্টল বসছে, যেমন আপনার থাইল্যান্ড, পাকিস্তান, চায়না। আর আপনারা যারা বিজনেস করতে চান তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে, কারণ এখানে এসে আপনারা তাদের সাথে কোলাবরেট করতে পারবেন, কথা বলতে পারবেন। যদি দেশের বাইরে থেকে আপনারা দেশে ইম্পোর্ট করতে চান কোনো প্রোডাক্ট, সেক্ষেত্রে এখানে বিভিন্ন পাকিস্তানি জুতার মার্কেট স্টল বসছিল। তারপরে আপনার থ্রি পিস, পাকিস্তানি যে থ্রি পিস ওগুলো স্টল বসছে। তারপরে আপনার থাইল্যান্ডের স্টল, মানে যারা ওয়েস্টার্ন পরে ওয়েস্টার্নের স্টল আছে। তারপর বিভিন্ন অ্যাক্সেসরিজ, আপনার মেকআপ আইটেম ছিল, তারপর জুয়েলারি আইটেম ছিল। তারপরে বাচ্চাদের বাচ্চাদের বাইরে অনেক সুন্দর একটা খেলার জন্য জায়গা তৈরি করা ছিল, যা বাচ্চাদের নিয়ে গেলে ওরা অবশ্যই অনেক মজা পাবে ওখানে। বিভিন্ন ধরনের চকলেটস, তারপর আপনার কুশন কুশন কাভার, তারপরে রেজিনার প্রোডাক্ট ছিল, সিরামিক্সের প্রোডাক্ট ছিল, তারপরে আপনার খাবার আইটেম ছিল, তারপরে বাদামের আইটেম ছিল, অনেক 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 আইটেম ছিল। আচারের আইটেম ছিল, যারা আচার খুবই পছন্দ করেন তারা ওখান থেকে আচার কিনে রাখতে পারতেন। যাই হোক, আমি যদিও ভিডিও তৈরি করার পরে অনেক আলসেমি করি, অনেক লেটে লেটে ভিডিও আপলোড করি। আমি তো গিয়েছিলাম মেলার সময়, চলাকালীন সময়, তো এখন তো অনেক দিন হয়ে গেছে। আসলে এখন ভিডিও মনে হলো এডিট করে আপনাদেরকে দিই। আমি আসলে খুব টাইম পাই না যে এডিট করব, আমি আমার স্টাডির কাজে ব্যস্ত থাকি, এই জন্য আসলে টাইম হয়ে ওঠে না। তারপর আমি টুকটাক চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ আমার ভালো লাগে এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলে। এখান থেকে একটা পিঠা খেয়েছিলাম, যেটা আমার কাছে একটু ভালো লাগে না, পাটিসাপটা পিঠা, যেটা খুবই, মানে কি বলবো, আমাদেরকে বলা হয়েছিল যে ক্ষীর দেওয়া ভিতরে, কিন্তু আসলে পুরটা ছিল একদম চালের গুঁড়ার, মোটেই কোনো ক্ষীর দেওয়া ছিল না, যেটা আমার কাছে একটু ভালো লাগে নাই। আমার মনে হয়েছে এটা ওয়েস্ট অফ মানি। আমি সম্পূর্ণ স্টল ঘুরে দেখতে পাইনি, কারণ দেখার সাথে সাথে কেমন যেন রাত হয়ে গেছে। যাওয়ার সাথে সাথে আর কি 2-3 ঘন্টা ঘুরেই মানে আমি দেখি যে রাত হয়ে গেছে। তারপর মনে হলো যে আর থাকার দরকার নেই। গিয়েছিলাম আমি অবশ্য বিকালবেলা, কিন্তু বাচ্চাদের নিয়ে গেছিলাম, এ কারণে ওরা আবার কান্নাকাটি করছিল, সেজন্য আর বেশি সময় করিনি, আস্তে বাইরে বের হয়ে গেছিলাম। তারপর এই তো এখানে যে বাচ্চাদের বিভিন্ন রাইড আছে খেলার জন্য। যাই হোক, এখন দেখা যাক আমি মেলা থেকে কি কি আইটেম নিয়েছিলাম এবং কোনটার দাম কেমন ছিল, বেশি না কম, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিও ভালো থাকলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো প্রথমে আসি বাবুর ক্যাপটায়, এটা নিয়েছিল 150 টাকা। এটা টয় গাড়ি, এটা একসাথে 3টা ছিল, 3টা ভিন্ন ভিন্ন কালারের 3টা গাড়ি একসাথে আমার কাছ থেকে 100 টাকা রাখছিল। তারপর আপনার এই ঘড়িটা, যেটা আমি বাহির থেকে দর করার পরে 200 টাকা চাইছে, আমি কেনার সময় 300 টাকা দিয়ে কিনছি মেলা থেকে। বাইরে নেমে তারপরে বাইরে জিজ্ঞেস করলাম, বললো 200 টাকা। এটা মানে এই ঘড়িটা আবার একটু সৌন্দর্য যে এখানে লাইট জ্বলে, বাচ্চার খুবই ভালো লাগবে। যদিও বেশিরভাগ আমি বাচ্চার খেলনায় নিয়ে আসছি। যাই হোক, বলে রাখি, বাচ্চা আমার ভাতিজি, ওর জন্যই সব কিছু কেনাকাটা যাই কিনছি, তো এই জন্য বারবার বেবির কথা বলছিলাম। এ বেবির জুতো, এটা নিয়েছিল 300 টাকা। এটাও পাকিস্তানি একটা স্টল থেকে নিয়েছিলাম, ওরা
প্রথমে আমার কাছ থেকে 400 টাকা চাইছিল। এটা নিয়েছিল 120 টাকা এই টেডিটা। তারপরে এই গাড়িটার দাম কত নিয়েছিল আমার সঠিক মনে নেই। আমার কাছ থেকে এই গাড়িটাই বেশি সব থেকে সুন্দর লাগছে। তারপরে এই সবগুলো বল একসাথে 100 টাকা নিয়েছিল গাড়ি তিনটা, এবং এটা একই দোকান থেকে কেনা। তারপর হচ্ছে এই দোলনা, এটা সামনে থেকে নিয়েছিলাম 250 টাকায় গেট থেকে বের হয়ে। এই বেলুনটাও নিয়েছিলাম গেট থেকে বের হয়ে 100 টাকায়। এই চামচ দুটো 100 টাকা করে 200 টাকায় দুইটা নিয়েছিলাম, যেগুলো আমি বাইরে থেকে আগে কিনছিলাম 250 টাকা করে। তো আমার কাছে এটা রিজনেবল মনে হয়েছে মেলায়। আর এটা নিয়েছিলাম 100 টাকা। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন। আল্লাহ।